আমি মাঝে মাঝে আমার মামার বাড়িতে বেড়াতে যাই। আমার মামা একজন পরহেজগার ব্যক্তি। দিন সম্পর্কে তার বেশ সুধারণা আছে। আমি আমার মামাকে বললাম, মামা, তুমি কখনো জিন দেখেছো? তখন সে আমাকে বলল, হ্যাঁ দেখেছি। আমি বললাম, কোথা থেকে? সে আমাকে বলল, এই আমাদের সরাপুর বটতলা থেকে। আমি বললাম, মামা, আমাকে একটু শোনাও, কারণ আমি এগুলোই সংগ্রহ করে শ্রোতাদের মাঝে উপহার দেই। মামা বললেন, ঠিক আছে, আমিও তোমার শ্রোতাদের মাঝে একটা ঘটনা শোনাই, আমার জীবনের ঘটে যাওয়া। মামা ঘটনা শুরু করলেন। সে অনেক দিন আগের কথা, স্বাধীনতার 5 বছর পরে আমার জীবনে ঘটল, যা আমার জীবনে সর্বপ্রথম। তখন আমি সরাপুর নদীর ঘাটে থাকতাম, ট্রলার চালাতাম। প্রতিদিন গভীর রাতে বাড়ি আসতাম। একদিন রাতের বেলায় বাড়ি ফিরছিলাম। সেদিন সাথে ছিল একটি ইলিশ মাছ। আমার বাড়িতে আসতে বড় এক বাগান বাঁধত নিঝুম রাতে। এমনিতেই সন্ধ্যা হতে হতে লোকজন সব হারিয়ে যায়। তারপরে রাত 12টা-1টা, তখন তো লোকজন রাস্তায় থাকার কোনো প্রশ্নই নেই। আমি সরাপুর মাদ্রাসা পর্যন্ত আসলাম। নিস্তব্ধ চারিদিক। হঠাৎ করে কেমন যেন একটা আওয়াজ আসছে, পায়ের আওয়াজ, আমার পেছন দিক থেকে। আমার ভয় লাগতে লাগলো। বারবার পেছন দিকে তাকাতে থাকলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ভাবলাম হয়তো মনের ভুল। আবার হাঁটা শুরু করলাম। আমার পিছু আবার মনে হচ্ছে কেউ হাঁটছে। আমি আবার পিছন ফিরে তাকাতে থাকলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। অবশেষে আমি জোরে জোরে হাঁটা শুরু করলাম। আমার মনে হচ্ছে আবার আমার পিছে কেউ জোরে জোরে হাঁটা শুরু করলো। আমি স্পষ্ট শুনতে পেলাম। আমি পিছন দিকে ঘুরে দাঁড়ালাম, কিন্তু কাউকে পেলাম না। অবশেষে হাঁটতে হাঁটতে আমাদের সরাপুর বটতলায় এসে দাঁড়ালাম। ভাবলাম, আমার চাচা তো ভাই এই বটতলা দিয়ে প্রতিদিন যায়, তার সাথেই বাসায় ফিরে যাব। মনে একটু ভয় ভয় লাগছিল। আমি দাঁড়িয়ে আছি মাছ হাতে নিয়ে। হঠাৎ আমি খেয়াল করে দেখি আমার মাছের অর্ধেক নেই, কামড়ে খেয়ে নিয়েছে। আমি খেয়াল করিনি, কিন্তু মাছটার ওজন কম মনে হচ্ছিল, তাই হাতের দিকে তাকিয়ে দেখি মাছটার অর্ধেক নেই। আমি ভীষণ ভয় পেলাম। শরীরে থরথর থরথর করে কাঁপ আসলো। জীবনে কখনোই এমন হয়নি আগে। আমি চারদিক দেখতে থাকলাম, কে আমার মাছের অর্ধেক খেয়ে নিল। আমি দেখি বট গাছের ওপাশে বউ সেজে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম, এত রাতে কে দাঁড়ানো, তাও একটা মেয়ে মানুষ। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? এত রাতে এখানে কি করছেন? সে গম্ভীরভাবে বলল, এই তো আমি এখানেই থাকি। আমি বললাম, কিভাবে এখানে থাকেন? আগে তো কখনো দেখিনি আপনাকে। সে বলল, আমি দেখা দেই না, তাই দেখতে পাস না। আমি বললাম, তো এখন কি করছেন এখানে? সে বলল, কিছু না, তোর মাছটুকু আমায় দিবি? আমি বুঝে ফেললাম তার ধীরে কথা শুনে। আমি বললাম, তোকে তো আমি চিনতে পেরেছি, মাছ তোকে আমি দেব না। তুই আগে আমার অর্ধেক মাছ খেয়ে নিয়েছিস। বলেই আমি দৌড় দিলাম। সেও লম্বা লম্বা পায়ে এগিয়ে আসতে থাকলো। আমি দৌড়ে রাস্তা ত্রিমোহনায় এসে দাঁড়ালাম। এবার তাকিয়ে দেখি ত্রিমোহনার 3 পাশ দিয়ে একজনই হেঁটে আসছে। আমি ভয়ে বসে পড়লাম। এ কি হলো? একজনই 3 দিক থেকে এগিয়ে আসছে, কি করে? আমার সামনে 3 জন দাঁড়ালো। আমি দেখলাম কারো চেহারার কোনো পরিবর্তন নেই, হুবহু এক। 3 দিক থেকে অট্টহাসির আওয়াজ আসতে লাগলো। আমি ভয়ে দৌড় দিতে গেলাম, কিন্তু আমি দৌড়াতেই পারছি না। আমার শরীর অসাড় হয়ে আসলো। আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম। কোনো আওয়াজই আসছে না আমার কণ্ঠ থেকে। শরীর থরথর করে কাঁপতে থাকলো।
তারা 3 দিক থেকে হাত বাড়ালো। আমি মাছের বাকি অর্ধেক দিয়ে দিলাম ভয়ে। এবার আমার থেকে আস্তে আস্তে তারা সরে গেল। আমিও বাসায় চলে আসলাম। আর আমার জ্বর আসলো। বাড়ি ফিরতে ফিরতে 2 দিন ধরে জ্বরে ভুগলাম। হুজুর বাড়িতে আসলেন। ঝাড়ফুঁক করে আমি সুস্থতা অনুভব করলাম। হুজুর বললেন, আর এত রাতে কখনো মাছ আনবে না, কারণ ওরা পেত্নী ছিল।